আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের গ্রাফিক টিউটর বিডির দ্বিতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা পরবর্তী 4টি টুলসের কাজ শিখব। প্রথম ক্লাসে আমরা প্রথম 4টি টুলসের কাজ শিখছিলাম। তো যারা প্রথম ক্লাসটি করেন নাই তারা আই বাটনে প্রথম ক্লাসটি দেওয়া আছে, তারা ক্লাসটি করে আসবেন, তাহলে দ্বিতীয় ক্লাসটি বুঝতে সুবিধা হবে। তো আমরা শুরু করি। আমাদের দ্বিতীয় ক্লাসের প্রথম টুলসটি হলো রেক্ট্যাঙ্গেল টুলস। তো রেক্ট্যাঙ্গেল টুলসের কাজটা দেখি। প্রথমে এই যে বক্স মতো আছে, এই যে বক্স, এইটা হলো রেক্ট্যাঙ্গেল, এইটা হলো একটা বক্স। দেখেন এই দুইটা, এই নিচের কালারটা হলো স্ট্রোক কালার, মানে এই যে বর্ডারে যে কালারটা দেখতে পাচ্ছেন, এই নিচের যে কালারটা থাকে ওইটা হলো ওই বর্ডারের কালার, বাংলা ভাষায় আমরা যেটা বুঝি। আর উপরের কালারটা হলো ফিল কালার, মানে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকে। আর তারপরে আছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল। এইটার কর্নার একটু গোল হবে, এই ছাড়া কিছু না। এই দেখেন এর কর্নার একটু গোল, সেম এইটার এইটা সেম। এখন এইটা দিয়েও আপনি এইটা বানাতে পারবেন। কিভাবে বানাবেন? এইটাতে সিলেকশন টুল দিয়ে এইটাতে ক্লিক করেন, দেখেন এই সাইডে গোল মতো একটা পয়েন্টার আছে। এই পয়েন্টটা ধরে যদি একটু টান দেন, দেখেন সাইড কিন্তু কর্নার হয়ে গেছে। আপনি এইটা কর্নার করেও করতে পারেন, কিংবা একবারে এইটা দিয়েও করতে পারেন। তারপরের টুলস দেখি ইলিপস টুলস, মানে একটি বৃত্ত আঁকার জন্য যে টুলসটি। এই দেখেন একটা বৃত্ত। এখন একটা নিয়ম আছে, আপনি যে এই যে টুলসগুলো আছে, এই টুলসগুলো আপনি যদি শিফট প্লাস অল্টার চেপে ধরে টান দেন, তাহলে দেখেন চারিদিকের ব্যাসার্ধ অনুযায়ী একটি সুন্দর বৃত্ত তৈরি হচ্ছে। কিন্তু আমি যদি কোনো কিছু না চেপে ইলিপস টুল সিলেক্ট করে যদি একটি বৃত্ত নিয়ে, দেখেন টেরা ব্যাক হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি শিফট অল্টার প্রেস করে যদি এইটা নিয়ে, দেখেন ঠিকঠাকভাবে বৃত্তটি আসতেছে। তো এইটা হলো এর একটা শর্টকাট। এবার দেখি পলিগন টুল। পলিগন টুলটির কাজ কি? পলিগন টুল আমরা অনেকে এই টুলসটি দেখেছি। দেখেন এইটা কিন্তু বেঁকে চলে যাচ্ছে, কিন্তু আমি যখন শিফট চেপে ধরে এটা টান দেবো, তখন দেখেন এটা সোজা আছে, এটা কিন্তু আর বেঁকতেছে না। শিফট ছেড়ে দিলে বেঁকে যাচ্ছে। তো শিফট প্রেস করে এটা নিব, নেওয়ার পর মনে করেন আপনি এটা রাউন্ড করবেন। এখন এই রাউন্ড করলেন কিংবা এইভাবে করলেন, আপনি নিয়ম ঠিক করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে শিফট চেপে ধরে নেন, দেখেন 315 ডিগ্রিতে আইছে, একদম নিচে আইছে। আবার মানে ঠিকঠাক রেশিও অনুযায়ী এইটা রাউন্ড হবে। তারপর একটা দেখি স্টার টুলস। এই দেখেন একটা স্টার হয়েছে, কিন্তু এর আরেকটি সিস্টেম আছে। আমি যদি আবার একটা স্টার নিই, যে আমাদের যে অ্যারো কি আছে কিবোর্ডে, এই অ্যারো কি যদি ডাউন কি প্রেস করি, তাহলে দেখেন একটা কর্নার কম হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি আপ কি প্রেস করি, তাহলে দেখেন রাউন্ড বাড়তেছে, কর্নার বাড়তেছে। দেখেন একটা সূর্যের মতো তৈরি হয়ে গেল। তো আরেকটা দেখি, আরেকটা টুলস আছে ফ্ল্যাট টুলস। এই যে দেখেন ফ্ল্যাট টুলসটাও তেমন লাগে না। এই যে একটা বৃত্ত, ফ্ল্যাট টুলসটা মূলত এই যে ভিতর থেকে কোনো আলো রশ্মি বাইর হচ্ছে কিংবা চোখ, এইরকম জাতীয় ফ্ল্যাট টুলটা। এই যে দেখেন। তো এবার আমরা পরবর্তী টুলসটি দেখি। পরবর্তী টুলসটি হলো ইরেজার টুলসের কাজ কি? ইরেজার মানে মোছা। তো ইরেজার টুলসের কাজ সিম্পলি মোছাই হবে। এই যে দেখেন মুছে যাচ্ছে সবকিছু। এখন এইখানে আরো কিছু টুলস আছে দেখি। এই যে কাশির মতো এই টুলসের কাজ কি? প্রথমে একটা সিলেক্ট করি, একটু জুম করি। এই যে দেখেন এটা কিন্তু জোড়া লেগে যাচ্ছে। এই একটা দিই, দেখেন এই পয়েন্টার বরাবর কেটে যাচ্ছে। এই একটা দিই, দেখেন এই পয়েন্টার পর আবার আস্তে আস্তে কাটতেছে। এইখানে পয়েন্টার নিচ্ছে না, এইটা পয়েন্টার মিস্টেক হয়ে যাচ্ছে। এই একসাথে বেশি পয়েন্টার নিচ্ছে না, এটা দিই। তো এটা
প্রয়োজন নেই। নাইফ টুলটা গুরুত্বপূর্ণ। নাইফ টুলটার কাজ দেখি, একটা সিলেক্ট করি, দেন নাইফ টুল, নাইফ টুল দিয়ে মাঝখানেরটা কেটে নিলাম। এটা কিন্তু আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। নাইফ টুলটা কার্যকরী টুলস, নাইফ টুলসটা দরকার হয়। এই দেখেন মাঝখানে কিন্তু একটা দাগ পড়ে গেছে, দেখছেন? এই মাঝখানে এতটুকু কিন্তু কেটে গেছে। আমি যদি এই পর্যন্ত দিতাম তাহলে এটা পার্ট হয়ে যেত। আমি যেহেতু শেষ পর্যন্ত দিই নাই, সেহেতু এটা পার্ট হয় না। এবার দেখেন এটা পার্ট হয়ে যাচ্ছে, দেখছেন? এটা কিন্তু পার্ট হয়ে গেছে। পরবর্তী টুলস দেখি, রোটেট টুলস। রোটেট টুলসের কাজ কি? তো আমরা প্রথমে একটা অবজেক্ট নিয়ে নিই, একটা বাদ পড়ে গেছে। এই দেখেন শেপার টুল। শেপার টুলটা কি? শেপার টুল মূলত শেপ নেওয়ার জন্য। এই যে দেখেন পেন্সিল দিয়ে আঁকলাম, একটা শেপ হয়ে গেল। দেখেন আমার মনে করেন 4 কোণা দরকার, কিন্তু আমি তেমন আঁকতে পারলাম না। এই দেখেন 4 কোণা হয়ে গেছে। শেপার টুলসটা মূলত এই, এর বেশি কিছু নেই। তবে আপনি যদি এই দাগটা যদি এই জয়েন্ট না দিয়ে ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। সিম্পলি এরকম নিয়ে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না, এই জয়েন্টটা লাগাই দিতে হবে। এর ভিতরে একটা আছে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ কি? তো এখানে অনেক বেশি গেছে, আমি এগুলো ডিলিট করে দিই। দেখি পেন্সিল টুলের কাজ দেখি। পেন্সিল টুল আঁকাকের টুল দেখি, আঁকি। দেখেন একটা পাথ হয়ে গেছে। এইটা আমরা পেন টুল দিয়ে যেমন এইভাবে এইভাবে পাত নিই, আমরা পেন্সিল টুল দিয়ে সহজে এই পাতটি নিতে পারি। যায় তারপর আপনি এটা কর্নার গোল করতে পারেন। পেন্সিল টুলের পরে আছে স্মুথ টুল। মানে স্মুথ টুলের কাজ কি? আমি এটা সিলেক্ট করি, জুম করি, দেখেন এর কর্নার একটু বাঁকা আছে, কর্নার একটু কার্ভ হয়ে আছে। এখন এইটাকে স্মুথ করতে হবে, গোল করতে হবে। তো আমি এইখান থেকে এইভাবে টেনে নিয়ে দেখেন আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু গোল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখছেন এটা কিন্তু আগের থেকে অনেক গোল হয়ে গেছে, কিন্তু আগের মতো কার্ভ নেই, এটা কিন্তু গোল হয়ে গেছে। স্মুথ টুলের কাজ এটাই। পরেরটা আছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল বলতে এই যে একটা নিলেন, এখন এই ডিরেক্ট সিলেকশন দিয়ে দেখেন এই যে পাথ আছে, এই একটা পাথ, এই একটা পাথ, এই একটা পাথ। তো সিম্পলি ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা পাথ সিলেক্ট করে ডিরেক্ট কি প্রেস করলে কেটে যায়। সেম পাথ ইরেজার টুল দিয়েও এই কাজটি করা যায়। যেমন আমি এই পার্টটি ডিরেক্ট করে দিলাম, এই দেখেন এই পার্টটি ডিরেক্ট করে দিলাম, এই পার্টটি সিলেক্ট নিয়ে এই পার্টটি ডিরেক্ট করে দিই, এই এই পাথ ইরেজার টুলসের কাজ এই। তো এর ভিতরে আছে জয়েন্ট টুলস। জয়েন্ট টুলসের কাজ দেখি। এই যে দেখেন এখান থেকে মুছে আছে, কিন্তু আপনার এখান থেকে জয়েন করা প্রয়োজন। তো সিম্পলি এটা টেনে এখানে দিবেন, দেখেন জয়েন হয়ে গেছে আগের মতোই। কিন্তু এইখানে কিন্তু হচ্ছে না, কারণ এইখানে আমার আগে ছিল না, এইখানে ছিল, আমি পাথ ইরেজার দিয়ে মুছে দিয়েছি, এই জন্য এইখানে জয়েন হচ্ছে, এইখানে নেই, সেই জন্য এখানে কিছু হচ্ছে না। তো এর ভিতরে আর নেই। এরপরে আছে নাইফ টুলস, ইরেজার টুলস। এটার কাজ তো আগে দেখাইছি, একটা মিসিং হয়ে গেছিলো। তো এ সাইডেও একটা মিসিং হয়ে গেছে। পেইন্ট ব্রাশ টুলসের কাজটা দেখি। পেইন্ট ব্রাশ টুলস পেন্সিল টুলসের মতোই। তো দেখেন এটার কাজ, এটাকে একটা শেপ হয়ে গেছে, একটা পেইন্ট আঁকলাম, এটা একটা শেপ হয়ে গেছে। ব্রাশ দুটাই সেম, এটা লাগবে। দ্বিতীয়টা একটু বড় হবে, একটু মোটা হবে এই, আর প্রথমটা সিম্পল ব্রাশের মতোই। এখান থেকে আপনি চাইলে কমাই নিতে পারেন, স্ট্রোক কমাই নিয়ে দেখেন চিকন হয়ে গেছে। এরপরে আসি রোটেট টুল, যেটা দেখতে দেখতে বাদ পড়ে গেছিলাম। তার আগে একটা অবজেক্ট নিই,
অনেকটা ত্রিভুজ নেই। সো আমার অনেকগুলো কর্নার নেওয়া ছিল, আমি আর কি প্রেস করে কমাইনি। একটা ত্রিভুজ এটা কিন্তু সোজা আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এখন রোটেট টুলসের কাজ দেখি। সাপোজ আমি এটাকে এইখানে বসালাম, দেন আমি এটা রোটেট করি, আমি এটা এখানে বসালাম, দেন আমি এবার রোটেট করি। দেখেন টান দিয়ে ঘোরাই, দেখেন এই বরাবর রেখে সাইড ঘুরতেছে। আর আমি এইখানে বসাই, দেখেন ওই বরাবর রেখে সাইড ঘুরতেছে। দেন এর ভিতর আরেকটা আছে দেখি রিফ্লেক্ট টুলসের কাজ দেখি। দেখেন রিফ্লেক্ট হচ্ছে, মানে ঘুরে যাচ্ছে, উল্টো পাশে ঘুরে যাচ্ছে, ডিরেক্ট, দেখছেন। দেন পরবর্তী টুলসটা আসি। পরবর্তী টুলস হচ্ছে স্কেল টুলসের কাজ কি দেখেন, এটাতেও একটা পয়েন্টার আসছে, এই যে পয়েন্টার, এই পয়েন্টারটা দিলাম, দেন একটা ক্লিক করলে পয়েন্টারটা বসে যাবে। দেন যদি আমি মাউসের লেফট কি প্রেস করে যদি টান দিই, তাহলে দেখেন সরু লম্বা হচ্ছে, বড় ছোট হচ্ছে, দেখেন বিভিন্ন শেপে যাচ্ছে। পরের টুলসটি দেখি, এর ভিতরে আছে শেয়ার টুলসটা পুরাই লম্বা হবে, আপনি যত সাইডে নিয়ে আসবেন তত লম্বা হবে, মানে লম্বা হবে দেন চিকন হবে। কিন্তু আগেরটা কিন্তু বড় হচ্ছিল, কিন্তু এটা বড় হচ্ছে প্লাস চিকন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেন পরবর্তী টুলসে আসি হোয়াইট টুলসের কাজ কি, সাপোজ আমি একটা সার্কেল নেই, দেন এর এক সাইড থেকে পাত ডিলিট করে দিই, স্ট্রোক দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, স্ট্রোকটা বাড়াই দিই। এই যে দেখেন এখন হোয়াইট টুলসের কাজ কি, হোয়াইট টুলসটা সিলেক্ট করি, এই যে দেখেন একটা প্লাস আইকন আসছে, দেখছেন, মানে প্লাস আইকন আসার পর যদি টান দিই, দেখেন এই যে কর্নার, এই কর্নার চিকন হচ্ছে, দেন এই কর্নার মোটা হচ্ছে, এই দেখেন, দেখছেন। আর এই কর্নার যদি একদম লাগাই দিই, তাহলে এই কর্নার চিকন হয়েছে, এই কর্নার মোটা হয়েছে, দেখছেন। হোয়াইট টুলসের কাজ এটাই। এখন আরেকটা আছে ওয়ার্প টুলের কাজ কি, এখন ওয়ার্প টুল মনে করেন এটা আপনার একটু বাঁকানো লাগবে, আমি আরেকটা শেপ নিই, তাহলে ভালো বুঝতে পারবেন। এই দেখেন ওয়ার্প টুলের কাজ কি, এই যে দেখেন বেঁকে যাচ্ছে, আমি যেখানে পয়েন্টার নিয়ে টান দিচ্ছি, দেখেন সেই অনুযায়ী বেঁকে যাচ্ছে। তারপরে আছে ট্রায়াল টুলস, এটার কাজ দেখি, এটা যদি আমি প্রেস করে রাখি, তাহলে দেখেন রাউন্ড হচ্ছে, মাঝখানে বৃত্তের মতো রাউন্ড হয়ে গোল হয়ে যাচ্ছে। আমি টান দিই, দেখেন ফুলের মতো হয়ে যাচ্ছে, দেখছেন। তারপরের টুলসে আসি, তারপরের টুলসটা দেখি, এটা দেখেন চৌক হয়ে যাচ্ছে, আবার এটাতে ম্যাগনেটিক মতো, দেখেন আমি কিন্তু দূরে রেখে প্রেস করে হোল্ড করে রাখছি, দেখেন ম্যাগনেটের মতো চলে আসছে। এটা কিন্তু রাউন্ড হচ্ছে না, এই দেখেন এর মাথায় কিন্তু একটা হোল মতো আছে, দেখছেন। এই এর পরেরটা আসি বল টুল, এই যে বৃত্তটা দেখাচ্ছে, এটা এই বৃত্ত বরাবর হবে, বৃত্ত বরাবর কেটে যাবে, দেখেন এই মাঝখানে দিই, আর নিচ্ছে কিন্তু আবার যদি বৃত্ত সাইডে আসি, দেখেন এই মাঝখানে কিন্তু সাদা, এই সাদার ভিতর দিয়ে যদি যাই, দেখেন সাদা বড় হচ্ছে। আর এর ভিতরে আছে কালার, সবুজ কালার, এবং এই কালারের ভিতর থেকে যদি বাইরে টান দেই, দেখেন এই কালারটা বেশি হচ্ছে, সে তারপরেরটা দেখি, এটা দেখেন ম্যাগনেট মতো, এই দেখেন চুম্বকের মতো, আমি দূরে পয়েন্টার রাখছি, দেখেন চারিদিক থেকে চুম্বকের মতো চলে আসতেছে, দেখছেন। আবার যদি এর ভিতর থেকে টান দিই, এই দেখেন অনেকটা জয়েন্টের মতো হচ্ছে। তারপর একটা দেখি, এই যে দেখেন সূর্যের মতো বাইর হচ্ছে, অনেকটা কাটা কাটা মতো বাইর হচ্ছে, দেখেন প্রেস করে ধরে রাখলে ওর মতো বাইর হচ্ছে, এই যে প্রেস করে ধরে রাখছি, দেখেন বাইর হচ্ছে।
টান দিই তাহলে। তারপর এটা দেখি ওয়াইন টুল, এটার কাজ কি দেখেন, ইলেকট্রিক বিদ্যুৎ যেমন লাফায় না, কাটা অনেক, আমরা যারা হাসপাতালে গেছেন তারা দেখছেন মিটারের কাটা কীভাবে লাগায় ওদের কম্পিউটারে, দেখেন তেমনটাই হচ্ছে, দেখেন দেখছেন, এটার কাজ এই। তারপরের টুলসে আসি ট্রান্সফর্মার টুলসের কাজ আমরা যারা ভিডিও এডিট করি টুকটাক তারা অবশ্য বুঝি ট্রান্সফর্মার টুলসের কাজ কি। তো আমি একটা শেপ নিচ্ছি বোঝার সাথে, শেপ নিই, দেন ট্রান্সফর্মার টুলসে যাই। এখানেও একটা পয়েন্টার আসছে, পয়েন্টারটা আসছে সেহেতু আমি যদি এখান থেকে এই কর্নার দিয়ে রাউন্ড করি, দেখেন রোটেট টুলসের মতোই রাউন্ড হচ্ছে। এখন যদি এই পরেরটা সিলেক্ট করি, দেখেন এই কর্নারটা টান দিই, দেখেন এই দুই সাইডের কর্নার বড় হচ্ছে। আবার যদি এই ভিতরের দিকে নিয়ে যায়, দেখেন ভিতরের দিকে বড় হচ্ছে, অনেকটা উইন্ডোজ কিংবা ফ্লোরের মতো ভাব আসছে অনেকটা। তারপরেরটা দেখি, তারপরেরটাও এই দেখেন যে পয়েন্টারটা ধরে যে পার্টটা ধরে টান দিচ্ছে শুধু সেই পার্টটাই হচ্ছে, কিন্তু এর আগেরটা কিন্তু দুইটা পাত হচ্ছিল, দেখেন দুই সাইডের পাত একসাথে হচ্ছে, কিন্তু নিচেরটাই যে পার্টটা দিচ্ছে শুধু সেই পার্টটাই এরকম হচ্ছে, আরগুলা কিন্তু হচ্ছে না। বলছিলাম লাইন টুলসের কাজটা এই ক্লাসে ভালোভাবে বুঝাবো, তো লাইন টুলসের কাজটা একটু বুঝাই। দেখেন এই যে পাত, এখন এর মাঝখান থেকে আমার কাটার প্রয়োজন, তো আমি লাইন টুল দিয়ে ডাক দিলাম, দেন এরিয়া, স্ট্রোক, ফিল সব কিছু জিরো করলাম, দেন এই দুইটা সিলেক্ট করলাম করে শেপ বিল্ডার টুলসে যে দেখেন এই দুইটা কিন্তু আমার আলাদা হয়ে গেছে, এই একটা দেন এই একটা, দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। লাইন টুলসের আরও কাজ আছে, দেখেন আমি এখানে সিঙ্গেল একটা টেক্সট নিলাম, আমার একটা টেক্সট নিলাম। এখন এই লাইন ঠিক করবো কীভাবে, দুইটা এই যে শিফট চেপে ধরে এইভাবে লাইন টুলটা টান দিলাম, লাইন টুলের স্ট্রোকটা বাড়াই দিই, স্ট্রোক দিয়ে তাহলে বোঝা যাবে, দেখেন দিয়ে এই দুটো আমি অ্যালাইন করে নিলাম, কিংবা এই দুইটা দেখেন এই দুই সাইডে আছে, আমি অ্যালাইন টুল ইউজ করি, অ্যালাইন টুলস দেখেন এই সাইডটা হরিজেন্টাল অ্যালাইন বলে, এই হরিজেন্টাল অ্যালাইন দিলে সব লেফট সাইডে হয়ে যাচ্ছে, কিন্তু যদি হরিজেন্টাল রাইট অ্যালাইন দেই তাহলে সবগুলাই রাইটে চলে আসতেছে, দেখুন এই যে অ্যালাইন হরিজেন্টাল রাইট, দেখেন সব রাইটে চলে আসছে। আবার যদি মিডিলে দেই তাহলে সবগুলাই মিডিলে চলে আসবে। অ্যালাইন টুলসের একটি স্পেশাল ক্লাস আসতেছে, সেটি আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন খুব শীঘ্রই। তো আজকে এই পর্যন্তই, যারা প্রথম ক্লাসটি করেন নাই তারা প্রথম ক্লাসটি করে আসবেন, আমাদের আই বাটনে দেওয়া আছে, চ্যানেলে আছে, আপনারা চ্যানেলে গিয়ে প্রথম ক্লাসটি করে আসেন, তাহলে দ্বিতীয় ক্লাসটি আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন। তো আমাদের দ্বিতীয় ক্লাস আজকে এ পর্যন্তই। আপনাদের কোন কোন টুলসের সমস্যা আছে, কোন কোন টুলস স্পেশালভাবে একটা টুলসের কাজ দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন, সেই টুলসটি অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ একটা ভিডিওতে সবগুলো টুলসের বিস্তারিত কাজ দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে সবার ধৈর্যের একটা বিষয় আছে। সো এক ভিডিওতে সব টুলসের সবগুলো কাজ দেখানো সম্ভব হয় না। তো আপনাদের যদি কোনো টুলসের মনে হয় যে এই টুলসটি স্পেশাল ক্লাস হলে আপনারা ভালো বুঝতে পারবেন, তাহলে সেই টুলসটি কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধু আপনার এই শেয়ার করা ভিডিওর মাধ্যমে হয়তো সে ডিজাইন শিখতে পারবে।